নানান কাজের অজুহাতে করলি সালাত কাজা, খাজনা তারে দিলি না যে দিন দুনিয়ার রাজা। মসজিদ নির্মাণ করার আগে মুসল্লি বাড়াবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত বন্দেগী করার জন্য বদ্ধপরিকর হই। মসজিদের মধ্যে মহিলাদের তালিমের ব্যবস্থা থাকবে, বাচ্চাদের তালিমের ব্যবস্থা থাকবে, বয়স্কদের তালিমের ব্যবস্থা থাকবে, দাতব্য চিকিৎসালয় থাকবে, লাইব্রেরি থাকবে, মুসাফিরখানা থাকবে। এক একটা মসজিদের মিনারা মেহরাব কোটি কোটি টাকা দিয়ে বানাচ্ছে, অথচ ইমামের ঘরের চাল দিয়ে পানি পড়ে। কিন্তু খালি টাইলস বসাচ্ছে আর খালি পালিশ করছে মসজিদ। কি হবে তোমার এই সুরম্য মসজিদ দিয়ে তোমার মুয়াজ্জিনের ঘর চাল দিয়ে যদি পানি পড়ে? বাথরুমে তালা মেরে রেখেছো কেন? কত টাকার সম্পদ আছে। অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত তোমার পিছু ছাড়ে না, তোমার অভাব পূরণ হয় না। অভাব পূরণের জন্য 2 রাকাত সালাত পড়ে নাও। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা এই মহতি অনুষ্ঠানে যোগদান করার সুযোগ পেয়েছি। যে আল্লাহ পাক তৌফিক দিলেন, তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মসজিদ ছিল কাঁচা, মসজিদের মুসল্লিদের ঈমান ছিল পাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদে নববীতে সালাত আদায় করতেন, সেই মসজিদ ছিল কাঁচা। কাঁচা ছিল না পাকা ছিল? কাঁচা। উপরে ছিল খেজুরের পাতার ছাউনি, আর সাইডে তেমন বেড়া ঘোরা ছিল না, আর ফ্লোর ছিল কাঁচা মাটির। কাঁচা মসজিদে যারা সালাত আদায় করতেন তাদের ঈমান ছিল পাকা। এখন আমাদের মসজিদগুলি পাকা হচ্ছে, কিন্তু ঈমান হচ্ছে আস্তে আস্তে দুর্বল। মসজিদ পাকা করার সাথে সাথে ঈমানটাকেও কি করতে হবে? পাকা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ ফলপ্রসূ হবে, এতে কোনো সন্দেহ নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওহে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সালাতের মাধ্যমে এবং সবরের মাধ্যমে। সালাত শব্দের কয়েকটি অর্থ আছে। 1 নম্বর অর্থ হলো আল্লাহর সঙ্গে বান্দার কানেকশন লাগানো। আস-সালাতু মাখুযাতুম মিনাস সিলাতি। সিলাতুন শব্দের অর্থ হলো জোড়া লাগানো। আল্লাহর সঙ্গে বান্দার কানেকশন লাগায় যেই সালাতে, যে ইবাদতে, তার নাম হলো সালাত। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা হামিদানি আবদি। ওয়া ইযা ক্বালাল আবদু আর রহমানির রহিম ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আসনা আলাইয়া আবদি। ওয়া ইযা ক্বালাল আবদু মালিক ইয়াউমিদ্দিন ক্বালাল্লাহু তাআলা মাজ্জাদানি আবদি ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক বলছেন, বান্দা যখন সালাতে দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে, আমার আল্লাহ প্রত্যেকটা আয়াতের সঙ্গে সঙ্গে জবাব দিতে থাকে। বান্দা বলে আলহামদুলিল্লাহ, বান্দা বলে যাবতীয় প্রশংসার মালিক কেবলমাত্র আল্লাহ, আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসার মালিক কেবলমাত্র আল্লাহ।
প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা অফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসার মালিক কে? আল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কিসের দোয়া? মরা মাটি দেওয়ার দোয়া। আমরা আগে পড়তাম এটা মরা মাটি দেওয়ার দোয়া। এখন শুনলাম যে এটা হাদিসে নেই। একজন মুরব্বী বলছে কোরআনে আছে দোয়া, কোরআনের সূরা আমি পড়ব, কোরআনের আয়াত পড়ব, সমস্যা কি? কোরআনের আয়াত না এটা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআনের আয়াত তো পড়লে অক্ষরে অক্ষরে কয় নাকি? 10 নাকি? তো মরা মাটি দেওয়ার সময় যে আমি পড়ি তো অক্ষরে অক্ষরে 10 নাকি হবে না? না, কেন হবে না? যেহেতু নবী ওখানে এই আয়াত পড়ার নির্দেশ দেননি, নিজের ইচ্ছা মতো পড়লে হবে না। দিনাজপুরের একজন মুরব্বী বললেন কোরআনের আয়াত পড়লে দোষ কি? বললাম আপনার ছেলের নাম রাখবেন ফেরাউন, কারণ ফেরাউন নাম কোরআনে আছে। কোরআনে যদি ফেরাউন নাম থাকতে পারে তবে ছেলের নাম রাখলে দোষ কি? হ্যাঁ, কোরআনে ফেরাউন নাম আছে না? আছে। কারুনের নাম আছে, হামানের নাম আছে, ইবলিস শয়তানের নাম আছে। কোরআনে থাকলেই যদি সেটা যেখানে সেখানে পড়া যায়। কোরআনে ফেরাউনের নাম আছে, বেটার নাম কিন্তু ফেরাউন রাখা যাবে না। কোনটা মানতে হবে আর কোনটা ছাড়তে হবে এটা বুঝে শুনে আমল করতে হবে। কোরআনে দাউদ আলাইহিস সালামের নাম আছে কি নাই? সুলাইমান আলাইহিস সালামের নাম আছে, ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে, নবী রাসূলদের নাম আছে। নবী রাসূলদের নাম গ্রহণীয় আর কাফেরদের নাম বর্জনীয়। ব্রয়লার মুরগি কেনেন তো নাকি? কত করে কেজি ব্রয়লার মুরগি? হ্যাঁ, 160। আর পাবদা মাছ, যেটাকে আপনাদের রাজশাহীর বাজার বলে পবা মাছ, ওটা কত করে কেজি? 400 টাকা কেজি। মাশাআল্লাহ, তো কমই আছে। পিয়ালি মাছ 700 টাকা কেজি পিয়ালি মাছ। আরো অনেক দামি আছে। গরুর গোশত 750 কেজি। গরুর গোশত কিনলেন, ব্রয়লার মুরগি কিনলেন। ব্রয়লার মুরগি খাওয়ার সময় মাপার সময় তো পাখনা পালক নারী ভুঁড়ি সব মেপে দিয়েছে। যেটা নারী ভুঁড়ি ওটাও 180 টাকা কেজি, আর যেটা পাখনা পালক ওটাও 180 টাকা কেজি। পাখনা পালক ফেলে দিয়ে, নারী ভুঁড়ি ফেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে রান্না করলেন। রান্নার পরে হাড় হাড্ডিগুলি ফেলে দিয়ে গোশতগুলি খেয়ে নিলেন। তখন তো বললেন না ব্রয়লার মুরগি 180 টাকা দিয়ে কিনেছি, সব কিনেছি টাকা দিয়ে, একটাও ফেলা যাবে না। ব্রয়লার মুরগিও বেঁচে খায়, কোনটা খাওয়ার আর কোনটা অযোগ্য। কোরআনে ওরকম আছে। ফেরাউনের নাম অগ্রহণীয়। ফেরাউন, কারুন, হামান এদের নাম কোরআনে আছে। ইবলিস শয়তানের নাম কোরআনে আছে। কোরআনে থাকলেই সেই নাম বেটার জন্য রাখা যায় না। কিন্তু ফেরাউন কোরআন তেলাওয়াতের সময় উচ্চারণ করলে প্রতি অক্ষরে অক্ষরে 10 নেকি। আবু লাহাবের নাম উচ্চারণ করলে কি নেকি হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। নেকি হলো না পাপ হলো? কার নাম বললাম? আবু লাহাবের নাম। কোরআনে আবু লাহাবের নাম আছে। কোরআন তেলাওয়াতের সময়
আবু লাহাবের নাম উচ্চারণ করলেও আবু লাহাব লিখতে 5টা অক্ষর আছে, 5 10 50টা নেকি হইয়া যায়। বাথরুমে ঢুকার পরে, বাথরুমে বসে গেছেন অলরেডি, তখন যদি আল্লাহ আল্লাহ বলেন নেকি হবে তো? বাথরুমে ঢোকার পরে আল্লাহর নাম উচ্চারণ করলে নেকি তো দূরের কথা, পাপ হবে। কারণ বাথরুমে ঢোকার পরে আল্লাহর নাম উচ্চারণ করা নিষেধ, হারাম। তাহলে জাগা মতো আল্লাহর নাম উচ্চারণ করলে পাপ হয়। আর কোরআন তেলাওয়াতের সময় আবু লাহাবের নাম উচ্চারণ করলে নেকি হয়। ধর্ম কি আপনার ইচ্ছা মতো চলবে না আমার ইচ্ছা মতো? নিশ্চয়ই নয়। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোরআন তেলাওয়াতের জবাব দিতে থাকেন। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 7 আসমানের উপর থেকে আল্লাহ পাক বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। বান্দা বলে আর রহমানুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা আমার গুণগান করলো। বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আমার বান্দা আমার উচ্চ মর্যাদা বর্ণনা করলো। বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কেবলমাত্র তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ বলেন আমার বান্দা আমাকে ইবাদত দিল আর আমার বান্দার সাহায্য গ্রহণ করল, আমি আল্লাহ তাকে পূর্ণ সাহায্য দিয়ে দিলাম। এটার নাম সালাত। সালাত মানে হলো আল্লাহর সঙ্গে কানেকশন লাগানো। কিছু লোক আছে ইমামের উপর ভার দিয়ে চুপচাপ বসে থাকে, আছে না? ইমামের উপর ভার, ইমাম পড়বে, আমি পড়বো কেন? ফরিদপুর থেকে এক মুফতি সাহেব আসছিলেন ঢাকায়, এসে আমাদেরকে বললেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। দলিল কি? বললাম লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া সালাত হয় না। মুফতি সাহেব বললেন এই হাদিসে তো নবী বলেন নেই যে ফাতিহা ইমাম না পড়লে, মুক্তাদি না পড়লে হয় না। মুক্তাদির নাম তো নবী বলেননি। নবী কি বলেছেন মুক্তাদি ফাতিহা না পড়লে সালাত হয় না? যেহেতু মুক্তাদির নাম নবী বলেননি, তাই ফাতিহা মুক্তাদি না পড়লেও চলবে। তো বললাম যে ইমামের নাম কি নবী বলেছেন যে ফাতিহা না পড়লে ইমামের নামাজ হয় না? কয় না। তো ইমামের মুক্তাদির নাম বলে নেই দেখে মুক্তাদি যদি না পড়লে চলে, তো ইমামের নামও তো নবী বলেননি, তো ইমামও পড়বে না। ইমামও যদি না পড়ে, মুক্তাদিও যদি না পড়ে, তো তাহলে ফাতিহা পড়বেটাকে? ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ডাইরেক্ট কানেকশন হয় সালাতের মাধ্যমে। সালাত এমন একটি ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। সালাতের হিসাব যার কমপ্লিট হবে, ভালো হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেড়ে দিবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত, ফামান সালুহাত সালুহা সাইরু আমালি ওয়া মান ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। হাসরের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম হিসাব নেবেন সালাতে। সম্মানিত উপস্থিতি, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আসবেন, বান্দার সঙ্গে দেখা করবেন, কথা বলবেন। কথা বলি আল্লাহ বান্দার সঙ্গে হিসাব গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। হাসরের ময়দানে আল্লাহ আসবেন, ফেরেশতারা লম্বা লাইন ধরে দাঁড়ায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এসে বলবেন আমি তোমাদের প্রভু। বিরাট লম্বা হাদিস মুসলিম শরীফে আসছে। সর্বপ্রথম আল্লাহ আসবেন ছদ্মবেশে, বান্দারা আল্লাহকে চিনতে পারবেন না। তারপরে আল্লাহ অরিজিনাল সূরাতে যখন আসবেন আর বলবেন আমি তোমাদের প্রভু, পাপিষ্ঠরা মাথা নিচু করে দাঁড়িয়ে যাবে। ইমানদারেরা আল্লাহর চেহারা মুবারকের দিকে অপলক নেত্রে তাকিয়ে থাকবে। আল্লাহ বলছেন উজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেদিন কতক মানুষের চেহারা হবে উজ্জ্বল,
কেননা আল্লাহ পাকের চেহারার দিকে তাকাবেন, আল্লাহর চেহারার দিকে তাকানোর কারণে তাদের চেহারা উজ্জ্বল হবে। হাসরের ময়দানে আল্লাহ বান্দাকে ডেকে বলবেন, সালাত পড়েছিলে কিনা? বান্দা বলবেন, হ্যাঁ পড়েছিলাম তো। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তাহলে ইন্টারভিউ হবে। একটি সেজদা করবা আমার পায়ের তলায়, এক সেজদা যদি করে দেখাতে পারো তাহলে তোমাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব। আল্লাহ বলবেন, পায়ের তলায় সেজদা করো। আল্লাহর পায়ের গোড়ায় সেজদা করার জন্য আল্লাহ বলবেন। কোরআনে সূরাতুল কালামের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া কাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন নিজের পায়ের নলা থেকে মুহূর্তের লুঙ্গি সরায় দিয়ে বলবেন, কে আছো? সালাত পড়েছিলে, তারা আমার পায়ের তলায় সেজদা করে দেখাও। মুসলিম শরীফের হাদিসে আসছে, বান্দা চেষ্টা করবে সালাত পড়ার জন্য, একটা সেজদা দেওয়ার জন্য। কোরআন বলছে, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। মুসলিম শরীফে আয়াতের ব্যাখ্যায় বলছে, পিছনের পিঠটা তক্তার মতো সমান হয়ে যাবে, সেজদা করার জন্য বাঁকা হওয়ার চেষ্টা করবে, সেজদা করতে পারবে না, সিটপটাং দিয়ে উল্টো দিকে পড়ে যাবে। নানান কাজের অজুহাতে করলি সালাত কাজা, খাজনা তারে দিলি না যে দিন দুনিয়ার রাজা। দিন দুনিয়ার রাজাকে আমরা খাজনা দেই না। ভাইয়ের আমার, 2 গ্লাস পানির কথা শুনে যান। 2 গ্লাস পানির মধ্যে কতটা পার্থক্য আছে। 1 গ্লাস পানি মানুষ পান করে, শরীরের মধ্যে ঢুকায় 1 গ্লাস পানি, পান করে 1 গ্লাস পানি শরীরের ভিতরে ঢুকায় নেয়। 1 গ্লাস পানি পান করতে কয় ঘন্টা সময় লাগে? কয় ঘন্টা? 1-1 মিনিট লাগে। 1 গ্লাস পানি পান করতে অল্প সামান্য সময় লাগে। সেই 1 গ্লাস পানি প্রস্রাব করে বের করতে 1-2 মিনিট সময় লাগে, সর্বোচ্চ 3 মিনিটের বেশি লাগার কথা নয়। 1 গ্লাস পানি শরীরে ঢুকাতে 1-1.5 মিনিট লাগে, আর 1 গ্লাস পানি প্রস্রাব করে বের করতে লাগে 1-1.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। কিন্তু যদি আল্লাহর দেওয়া সিস্টেম লস হয়ে যায়, পানি যদি কণ্ঠনালী দিয়ে না ঢোকে, তাকে যদি পানি মুখ দিয়ে পান করানো সম্ভব না হয়, পানির অভাব পূরণ করার জন্য স্যালাইনের মাধ্যমে 1 গ্লাস পানি শরীরে ঢুকাতে মাত্র 3 ঘন্টা সময় লেগে যায়। স্যালাইন দিয়ে পানি 1 গ্লাস মানুষের শরীরে ঢুকাতে 3 ঘন্টা সময় লেগে যায়, 2 ঘন্টা সময় লেগে যায়। 1 গ্লাস পানি স্যালাইন দিয়ে ঢুকাতে 2-3 ঘন্টা লেগে যায়। গ্লাসে পান করতে 1-1.5 মিনিটে হয়ে যায়। প্রস্রাব করে 1 গ্লাস পানি শরীর থেকে বের করতে 1-2 মিনিট, 3 মিনিট লাগে। কিন্তু যদি প্রস্রাব দিয়ে সেই বর্জ্য পদার্থ না বের হয়, কিডনি যদি ফেল হয়ে যায়, কিডনি ডায়ালাইসিস করে শরীরের বর্জ্য পদার্থ বের করতে হলে একবার ডায়ালাইসিস করতে 5-7 ঘন্টা সময় লেগে যায়, হাজার হাজার টাকা খরচ হয়ে যায়। আল্লাহ পাক বান্দাকে যে দিয়েছেন আল্লাহর নেয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছেন। চোখ একটা বাল্বের নাম। আপনার বাড়িতে বাল্ব জ্বলে, বাল্বের বিল দিতে হয়, বিদ্যুতের বিল না দিলে আপনার বাল্ব জ্বলা বন্ধ হয়ে যাবে, লাইন কেটে দিয়ে যাবে। জীবনের শুরু থেকে আল্লাহ চোখ সেট করে দিয়েছেন, সেই চোখ চলে, ব্যাটারি রিচার্জ লাগে না, এই বিদ্যুতের বিল পরিশোধ করতে হয় না।
আল্লাহ পাক যতদূর সম্ভব এই লাইট দিয়ে দেখার সুযোগ করে দিয়েছে। আমাদের মোবাইলে যদি ব্যালেন্স পড়ে যায়, কথা বলতে বলতে হঠাৎ অফ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন আমানুল্লাহ মাদানী তুমি কথা বলবে, তোমাকে জবান দিয়েছি, ঠোঁট দিয়েছি কথা বলার, কিন্তু ব্যাটারি রিচার্জ করে মোবাইলের সেই রিফিল করে রিচার্জ করে তারপরে কথা বলো। মোবাইল হঠাৎ করে অফ হয়ে গেল, কথা বলতে বলতে, হয় চার্জ নাই অথবা ব্যালেন্স ফুরায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন যদি তোমার জবান তুমি চালাবার জন্য ব্যালেন্স ভরো, প্রত্যেক দিন কাঠ ভরে কথা বলো, কাঠ ফুরায় গেলে কথা বন্ধ হয়ে যাবে। বাজারে মাছওয়ালার সঙ্গে তর্ক করতে করতে মিনিট ফুরে গেছে, ব্যালেন্স ফুরে গেছে, মাছ তরকারি নেবার রাস্তায় দাঁড়ায় আছে, রিক্সাওয়ালাকে ডাকি, রিক্সাওয়ালা তুমি আসো। রিক্সাওয়ালা জিজ্ঞেস করে তুমি কোথায় যাবে? আমার তো ব্যালেন্স ফুরে গেছে, কথা আর বের হয় না। কি করতে হবে? আবার ফ্ল্যাক্সি লোডের দোকানে যেতে হবে। ফ্ল্যাক্সি লোডের দোকানে গিয়ে ফ্ল্যাক্সিওয়ালাকে বলবো আমার ব্যালেন্স ফুরায় গেছে, আমাকে রিফিল করে দাও। ফ্ল্যাক্সিওয়ালা বলবে কয় টাকার ব্যালেন্স আপনাকে দেব? আমি তো বলতেই পারছি না, কি করে বলবো? খাতা দাও, কলম দাও, লিখে বলে দিই এত টাকার রিচার্জ দাও। এবার রিচার্জ দিলে যেমন মোবাইল চালু হয়, রিচার্জ দিলে যদি জবান চালু হতো তাহলে রাস্তাঘাটে মানুষ বিপদে পড়ে থাকতো, কোনো উপায় থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ বলেন নিয়ামতের শুকরিয়া আদায় করে কুল কিনারা পাবে না, গুণে শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি, দুনিয়াতে তাদেরকে সেজদার জন্য ডাকা হতো, সেজদার জন্য বলা হতো। ওয়াহুম সালিমুন, সুস্থ ছিল কিন্তু মসজিদে আসে নাই। মসজিদে টাইস করে কি করবেন যদি মুসল্লি না থাকে? মসজিদকে সুন্দর বানায় কি করবেন যদি মুসল্লিদের অন্তর পরিষ্কার না হয়? মসজিদ পরিষ্কার করে লাভ কি যদি অন্তর পরিষ্কার না থাকে, কলুষিত হয়। মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছি একজন আরেকজনের পায়ের সাথে মিলায়, আর সালাতের মধ্যে ভাবছি শালাকে দেখে ছাড়বো, বলে না? বলে শালাকে দেখে ছাড়বো, হজ থেকে ঘুরে আসি, তারপরে দেশের মানুষের সাথে আমার কথা আছে, বোঝাপড়া আছে। ও মিয়া, হজে যাচ্ছ তুমি ভালো কাজ করার জন্য, নিষ্পাপ হয়ে আসার জন্য, হজ থেকে ঘুরে এসে দেশের মানুষের সাইজ করবা, তার মানে হলো হজে যাওয়ার আগেই তোমার নিয়ত খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরকে সাদা ধবধবে করে দিয়েছেন। আল্লাহ নবী বলেন মানুষের অন্তরটা হলো সাদা ধবধবে, কাঁচের মতো পরিষ্কার। যখন সে একটি পাপ করে, পাপের একটা কালো দাগ সেখানে দেওয়া হয়। আমার ভাই রফিকুল ইসলাম সাহেব পড়েছিলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করে তখন তাদের ঈমান বেড়ে যায়, ঈমান তাজা হয়ে যায়। ভাইয়েরা আমার, সালাত এমন একটি ইবাদত জীবনের সব পাপ ঝরে যায়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের বাড়ির সামনে যদি একটি প্রবাহিত নদী থাকে আর সেই নদীতে 5 বার তোমরা সুন্দরভাবে গোসল করো,
তাহলে তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরামগণ বললেন, একজন মানুষ প্রবাহিত নদীর, স্রোতস্বিনী নদীর স্বচ্ছ পানিতে যদি 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বলেন, এটাই হলো 5 বার সালাতের দৃষ্টান্ত। 5 বার সালাত আদায় করলে মানুষের জীবনের সমস্ত পাপ ঝরে যায়। পাপ ঝরার মাধ্যম হলো সালাত। ভাইরা আমার, বুখারীর হাদিসে আসছে, যুবকেরা ভালো করে শোনেন, আল্লাহর নবীর একজন সাহাবী হলেন যুবক সাহাবী রাস্তা দিয়ে আসছেন মসজিদে ঢোকার জন্য। বুখারীর হাদিস বলছি, কিসসা কাহিনী নয়। যুবক সাহাবী মসজিদের দিকে আসতেছিলেন, আর একজন মহিলা তিনিও মসজিদের দিকে আসছিলেন। যুবক সাহাবী হঠাৎ করে শয়তান তার মাথাটা ঘুরায় দিল। নির্জন পথ, মহিলা আসছে, যুবক আসছে, যুবক মহিলাকে জাবরিয়ে ধরে ফেলল। জাবরিয়ে ধরে মহিলার গালে চুমু খেয়ে ছেড়ে দিল। বুখারীর হাদিস। যুবক মহিলাটাকে ধরে চুমু খেয়ে তারপরে ছেড়ে দিল। মসজিদের নববীর কাছে এসে তার হঠাৎ করে হুঁশ ফিরল, ভালো কাজে আসতে আসতে কি খারাপ কাজ করে ফেললাম। যুবক সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সর্বনাশ হয়ে গেছে। কিভাবে সর্বনাশ হলো? বলে, রাস্তায় আসছিলাম, নির্জন একজন মহিলাকে দেখে এই কাম করে ফেলেছি। আল্লাহর নবী বললেন, অপেক্ষা করো। সাহাবী অপেক্ষা করলেন। আজান হয়ে গেল, সালাতের টাইম হয়ে গেল, একামত হয়ে গেল। যুবক সাহাবী উজু করে মসজিদে নববীতে সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করলেন। আল্লাহ নবী বললেন, ওই সাহাবী কোথায় গেল যিনি কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করেছিলেন? সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রশ্ন করেছিলাম। আল্লাহ নবী বলেন, সাহাবী রে, তোমার শানে আয়াত নাজিল হয়ে গেছে, আল্লাহর কোরআনের আয়াত, আকিমিস সালাতা তারাফাইন নাহারে ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। সকাল সন্ধ্যায় সালাত আদায় করো, রাতের কিছু অংশে সালাত আদায় করো। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, ভালো কাজগুলি পাপকে ঝরিয়ে দেয়। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাপ। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাপ। আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। হাসরের ময়দানে একটি সেজদা দিয়ে বান্দা পার হয়ে যাবে। সালাত দুনিয়ার সকল সমস্যার সমাধান। যখন বিপদে পড়বেন আপনি, কাজ কর্ম নাই, রুজির কোনো ব্যবস্থা নাই, অসুখ বিসুখ ছাড়ে না, বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, তখন আপনি একটি সালাত পড়বেন। সালাতের নাম হলো সালাতুল হাজত। কে বলেন এদিকে? কোথায়? সালাতুল হাজত। হাজত মানে প্রয়োজন, প্রয়োজনের সালাত। আল্লাহর নবী বলেন, অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত তোমার পিছু ছাড়ে না, তোমার অভাব পূরণ হয় না,
অভাব পূরণের জন্য 2 রাকাত সালাত পড়ে নাও। 2 রাকাত সালাত পড়ে নিয়ে হাজতের দোয়াটা পড়ো, আল্লাহ রব্বুল আলামিন তোমার সকল অভাব পূরণ করবে। একটা গেল সালাত, আর একটা সালাত হলো সালাতুত তওবা। হঠাৎ করে পাপ হলো, পাপ থেকে বাঁচার জন্য 2 রাকাত নফল সালাত পড়ে সাইয়্যিদুল ইস্তিগফার আছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাত আবু লাকা বিনিমাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনত। আল্লাহর নবী বলেন, সালাতুত তওবা পড়ে যদি বান্দা কায়মনোবাক্যে আল্লাহর কাছে তওবা করে গো, আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহ খাতা মাফ করে দেয়। আরেকটা সালাতের নাম হলো সালাতুল ইস্তিখারা। সালাতুল ইস্তিখারা, কোন কাজ করতেছেন, কনফিউজড, করব কি করব না, যাব কি যাব না, কিনব কি কিনব না, দেব কি দেব না, নেব কি নেব না, যখন আপনি কনফিউজ থাকবেন তখন আপনি 2 রাকাত সালাত পড়বেন সালাতুল ইস্তিখারা। ইস্তিখারার সালাতের দোয়া আছে, কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক ওয়াস্তাকদিরুকা বিকুদরাতিক ওয়াসআলুকা মিন ফাযলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্না হাযাল আমরা খায়রুন লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া ফি আকিবাতি আমরি আও আজিলি আমরি ওয়া আজলিহি ফাকদুরহু লি ওয়া ইয়াসসিরহু লি সুম্মা বারিক লি ফি ওয়া ইন কুনতা তা'লাম আন্না হাযাল আমরা শাররুন লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া ফি আকিবাতি আমরি আও আজিলি আমরি ওয়া আজলিহি ফাসরিফ আন্নি ওয়াসরিফনি আনহু ওয়াকদুর লিয়াল খায়রা হাইসু কান। হে আল্লাহ, আমি এই কাজ করতে যাচ্ছি, এই কাজের মধ্যে যদি কল্যাণ থাকে তাহলে কাজটা আমার জন্য নির্ধারণ করে দাও, এর মধ্যে বারাকা দান করো। আর এই কাজের মধ্যে দিন দুনিয়ার যদি অকল্যাণ থাকে, কাজকে আমার থেকে সরিয়ে নিয়ে যাও, আর আমাকে কাজ থেকে সরিয়ে নিয়ে যাও, যেখানে কল্যাণ আছে সেখানে পৌঁছিয়ে দাও। কত রকমের যে সালাত। কয়দিন আগে চন্দ্রগ্রহণ হলো, হয়নি? মাসখানেক হয়েছে না, 1.5 মাস 2 মাস। চন্দ্রগ্রহণ হলো রাজশাহী নওদাপাড়া মারকাজুল ইসলামী সালাফি কমপ্লেক্সের মসজিদে ডক্টর গালিব স্যার সেখানে চন্দ্রগ্রহণের সালাত আদায় করলেন। আমি আমানুল্লাহ মাদানী, আমার বাড়ির সামনে যে মসজিদ, সেই মসজিদে মাইকে ঘোষণা দিলাম চন্দ্রগ্রহণের সালাত হবে এখানে 9:30টায়। নারী পুরুষ সবাই এসে মসজিদ ভরে গেল, চন্দ্রগ্রহণের সালাত আদায় করলাম। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সালাত কিভাবে পড়তে হয়? কয় হুজুর এত তো পড়েছি, তো এ তো শুনি নেই। ময়মনসিংহ এক ফোন দিলাম এক আলেমের কাছে, বললাম চন্দ্রগ্রহণ লাগছে, সালাত আদায় করো। কয় চাঁদের গ্রহণ লাগলে সালাত আদায় করে, আমি জীবনে শুনিনি। বললাম তুমি এত লেখাপড়া করেছো, তো তুমি শোনো নাই কেন? তোমার সিলেবাসে ওই হাদিসটা পড়েনি। সিলেবাস দেখে তুমি পড়াশোনা করেছো, সিলেবাসে তোমার হাদিসটা পড়েনি। আল্লাহর নবী সূর্য চন্দ্র গ্রহণের সালাতের নিয়ম দিয়েছেন। প্রথমে কেরাত করলেন, লম্বা কেরাত, তারপরে রুকুতে গেলেন, রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি পড়লেন। তারপরে আবার নতুন করে কেরাত শুরু করলেন। কেরাত শুরু করে আবার রুকুতে গেলেন, রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা পড়ে তারপরে নবী সেজদায় গেলে। এক রাকাতে কয়টা রুকু? 2টা রুকু। সেজদা কয়টা? 2টা। 2 রাকাতে 4 রুকু, 4 সেজদা দিয়ে ডবল ডবল কেরাত, 4 বার কেরাত পড়া হলো। তারপরে আল্লাহর নবী ভাষণ দিলেন, তারপরে দোয়া করলেন, দুনিয়ার অনেক কিছুই জানি কিন্তু এই কথা জানি না।
কেন জানি না, চায়ের দোকানে বসে সময় কাটানো হয়, গীবত গিল্লা করে সময় কাটানো হয়। চায়ের দোকানে বসলে হয় গীবত শুনতে হয়, নয় গীবত করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এশার সালাত যদি জামাতে পড়তে পারো তাহলে অর্ধেক রাত নফল ইবাদতের নেকি, আর ফজরের সালাত জামাতে পড়তে পারলে অর্ধরাত্রি নেকি নফল ইবাদতের। তাহলে আর কিছু তেমন লাগে না। সারা রাত ধরে তোমাকে জেগে থাকতে ইসলাম বলেনি। তুমি এশার সালাতটা জামাতে পড়ো, ফজরের সালাতটা জামাতে পড়ো, তাহলে সারা রাত নফল ইবাদতের নেকি তোমার নামায় আমলে জমা হবে। ওয়াজ তো আমরা শুনি কিন্তু আমল করতে পারি না। ওয়াজ শোনা আছে, অনেক জানা আছে, আমল করতে পারি না। আমল করতেন আমার নানার ঘটনা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। নানা আমার অন্ধকারে বসে আছেন, নানা নানি দুইজন অন্ধকারে বসে আছেন আধারি রাত। সালাম দিলাম, আসসালামু আলাইকুম। নানা তোমার বাড়িতে অন্ধকার কেন? কয় কেরোসিনের তেল নাই ওই জন্য অন্ধকার। কেরোসিনের তেল নেই, নানা নানি অন্ধকারে বসে আছে, কেরোসিনের তেল নাই, অন্ধকার। নানি বলছে তোমার নানাকে বললাম দোকানতে তেল নিয়ে আসো কেরোসিন। নানা বলছে টাকা নাই, কেরোসিন কোত্থেকে আনবো? বলে দোকানদারের কাছ থেকে বাকি করে কেরোসিনের তেল নিয়ে আসো। কি করে আনবে? বাকি করে। নানা বলছে ওরে সর্বনাশী, নানা বলছে নানিকে ওরে সর্বনাশী, বাকি খাওয়া লোক মুনাফেকের চেয়েও খারাপ, বাকি খাওয়া লোক মুনাফেকের চেয়েও খারাপ, ঋণগ্রস্ত ব্যক্তি মুনাফেকের চেয়েও খারাপ। বললাম নানা মুনাফেকের চেয়ে খারাপ হলো কি করে? মানুষ ঋণ নিতেই পারে, ঋণ তো নেওয়া জায়েজ আছে। নানা বললেন জীবনে আমল করো নাই, কোরআন হাদিস পড়ছো আমল করো নাই। আল্লাহর নবী মুনাফেক আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের জানাজা পড়েছিলেন, পড়ান নাই? মুনাফেকের জানাজা নবী পড়িয়েছেন। মুনাফেককে যদি আল্লাহ ক্ষমা করে দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়ালু ছিলেন। মদিনার মুনাফেকের সর্দার মরে গেল, আল্লাহ নবী গায়ের গেঞ্জি খুললেন, গায়ের গেঞ্জি খুলে মুনাফেকের গায়ে পরিয়ে দিলেন আর জানাজা পড়লেন। আল্লাহ পাক কোরআনে সূরাতুত তাওবার মধ্যে আয়াত নাজিল করে নবীকে বললেন, যদি মুনাফেক মারা যায়, মুশরিক মারা যায়, কাফের মারা যায়, তাদের জন্য দোয়া করা নবীর জন্য উচিত নয়। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিক কাফেরের জন্য ক্ষমা চাওয়া জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের জানাজা পড়েছিলেন, কিন্তু বুখারীতে হাদিস আসছে একজন সাহাবীর লাশ নবীর সামনে রাখা হলো। নবী জানাজার জন্য লাশের সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন এই মাইয়েতের কি ঋণ আছে, দেনা আছে? সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ, মাইয়ের তো ঋণগ্রস্ত, ঋণ রেখে মারা গেছে। দয়ার নবীর দয়া হলো না, দয়ার নবী পিছনে হটে আসলেন, সরে এসে বললেন সাল্লু আলা সাহিবিকুম, তোমাদের সাথীর জানাজা তোমরা পড়ো, আমি ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা নবী পড়ব না। কথা কি বোঝা যায়? হাদিস কি শুনেছেন? বহুবার শুনেছেন হাদিস, আমল তো হয় নাই। মুনাফিকের জানাজা নবী পড়লেন, ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা নবী না পড়ে পিছনে হটে আসলেন। পিছনে সাহাবীদের মধ্যে একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর ঋণের জিম্মাদার আমি হয়ে গেলাম। আল্লাহর নবী জানাজা পড়ালেন গো, আমার নানা বলছেন আমি ইয়াকুব মোল্লা যদি এখন মারা যাই আর আমার নবী যদি বেঁচে থাকতেন আর আমি ওই কেরোসিনের তেল বাকি করে নিয়ে এসে তার ঋণ পরিশোধের আগে যদি মারা যায়, আমার নবী আমার জানাজা পড়তেন না। কেরোসিনের তেল। নানি বলছে হাটের দিন পাট বিক্রি করে ঋণ শোধ দিও। বলে হাটের দিন আসা পর্যন্ত আমি বেঁচে থাকবো, আমি বলতে পারি না।
কেরোসিনের তেল নাই, তুমি অন্ধকারে থাকো, কাল সকালে পাট বিক্রি করে তোমাকে কেরোসিনের তেল এনে দেব। এরই নাম হলো আমল, এরই নাম হলো হাদিসের উপরে আমল। আমাদের দেশের এক শ্রেণীর লোক আছে যাদের পকেটটা হলো মাছ ধরা খোলসুনের মতো। মাছ ধরা খোলসুন চেনেন তো? খোলসুন বলেন না কি বলেন ওটাকে? খোলসুন। ওই খোলসুন পানির মধ্যে ডুবায় রাখে, ওর ভিতরে মাছ ঢুকতে পারে কিন্তু বের হতে পারে না। খোলসুনের মুখ দিয়ে মাছ ঢোকে কিন্তু বের হতে পারে না। হঠাৎ ভুলে যদি একটা সাপও ঢুকে পড়ে, ও সাপের বাপেরও ক্ষমতা নেই, ওর ভিতরে বের হয়। মাছ ধরা খোলসুনের মতো পকেট আছে এক শ্রেণীর লোকের, পরের টাকা পকেটে ঢুকতে পারে কিন্তু বের হতে পারে না। পরের টাকা খাওয়ার সময় মজা লাগে কিন্তু দেওয়ার সময় বড় কষ্ট লেগে যায়। নানান কাজের অজুহাতে করলি সালাত কাজা, খাজনা তারে দিলি না যে দিন দুনিয়ার রাজা। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছেন আশ্চর্য হয়ে যাবেন শুনলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাজার নিকৃষ্ট জায়গা। বাজার কি জায়গা? নিকৃষ্ট জায়গা। এই নিকৃষ্ট জায়গা বাজার, সেই বাজারে ঢুকার সময় একটা দোয়া নবী শিখিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমিতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন এই দোয়াটা পড়ে যদি তুমি বাজারে ঢোকো 10 লক্ষ নেকি তোমার নামায় আমলে লিপিবদ্ধ হয়ে যায়। কত নেকি? 10 লাখ নেকি এক দোয়ায়। 10 লাখ নেকি এক দোয়ায়। কারণ কি? কারণ দুনিয়ার কোন মানুষের শেখানো দোয়া নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া। দুনিয়ার সব কিছু শিখলাম কিন্তু দোয়া দরুদ শিখতে রাজি না, সালাত শিখতে রাজি না। সালাত এমন ইবাদত, ছোট বড়র ভেদাভেদ ভুলে যায়। সালাত এমন ইবাদত যে ইবাদতের মাধ্যমে মানুষের ছোট বড়র ভেদাভেদ ভুলে যায়, ছোট বড়র ভেদাভেদ ভুলে যায়। আরবি, আজমি, ইরানি, তুরানি, জাপানি, জার্মানি, ইংল্যান্ডি, হল্যান্ডি, পোল্যান্ডি, নাইজেরিয়া, আলজেরি, সাদা কালো লম্বা খাটো, শিক্ষিত অশিক্ষিত, এদেশি বিদেশি, পৃথিবীর 200 রাষ্ট্রের মানুষ মক্কার মাটিতে জমা হয় হজের মৌসুমে। 200, পৃথিবীর 200 রাষ্ট্রের মানুষ, প্রায় 200 রাষ্ট্রের মানুষ মক্কার মাটিতে জমা হয় হজ করার জন্য। মক্কার ঘরে চারদিকে প্রায় 30 লক্ষ মুসলমান, 20 লক্ষ মুসলমান কিচির মিচির আওয়াজ করে বিভিন্ন ভাষায় তারা আওয়াজ করতে থাকে। মক্কার ইমাম যায় নামাজে দাঁড়ান, একামত হয়ে যায়। মক্কার ইমাম বলেন ইস্তাউ ওয়া তারাসু। ইস্তাউ মানে সোজা হয়ে দাঁড়াও, তারাসু মানে পায়ে পায়ে মিলায়ে দাঁড়াও। পায়ে পায়ে মিলাতে হবে, হাদিসের ফরমান। মাঝখানেতে ফাঁকা রাখলে দাঁড়ায় যে শয়তান। এখন অভিমান তোমাদের, এখন অভিমান, লামজহাবি বলে মোদের করছো অপমান। পায়ে পায়ে দাঁড়ায় সালাত আদায় করতে হবে। পায়ে পা, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে গেল। একজন রাস্তার ঝাড়ুদার, মক্কায় রাস্তা ঝাড়ু দেয়, বাংলাদেশে তার বাড়ি। রাস্তা ঝাড়ু দিতে দিতে লাল পোশাক পরে ফেলে দিল তার রাস্তা ঝাড়ু দেওয়ার ব্রাশটা ফেলে দিয়ে বাইতুল্লাহিল হারামে জামাতে শামিল হয়ে গেল। আর একজন আরাবিয়ান আসলো, তার 1 তোলা আতরের দাম, 1 তোলা আতর কিনতে ওই রাস্তার ঝাড়ুদারের 2 বছরের বেতন লাগে। 1 তোলা আতর, আরবের ধনীরা যে আতর ব্যবহার করে সেই আতর 1 তোলা কিনতে এই রাস্তা ঝাড়ুদার লেবারের 2 বছরের বেতন জমা করতে হয়। সেই আতরওয়ালা এসে রাস্তা ঝাড়ুদারের পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়িয়ে গেল। রাজা বাদশাহ, পৃথিবীর 200 রাষ্ট্রের রাজা বাদশাহ, মন্ত্রী শান্ত্রী, ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের লোক, ডিফেন্সের লোক, হাফেজ কারি, মাওলানা মুন্সি,
মন্ত্রী শান্ত্রী সংসদ সদস্য, কত শক্তিশালী লোক, কত বাহিনীর লোক সবাই দাঁড়ালো। মক্কার ইমামের নাম হলো মাহের বিন হাম্মাদ আল মুয়াইকলি। অনেক ইমাম আছে। মাহের বিন হাম্মাদ আল মুয়াইকলি মাগরিব পড়াচ্ছেন। হজের মৌসুমে মাগরিবের সালাতে দাঁড়িয়েছেন ইমাম সাহেব। ইমাম হলেন সৌদি আরবের প্রজা, আর পিছনে যিনি দাঁড়িয়েছেন তিনি সৌদি আরবের বাদশাহ। বাদশার নাম হলো সালমান বিন আব্দুল আজিজ। বাদশাহ সালমান কোথায় দাঁড়াইছে? পিছনে। আর ইমাম দাঁড়াইছে কোথায়? সামনে। রাজাকে বলেন, রাজাকে। ইমাম পিছনের সালমান বিন আব্দুল আজিজ, সৌদি আরবের রাজা, সৌদি আরবের বাদশাহ। আর সেই বাদশার আন্ডারের প্রজা হলো মসজিদে বাইতুল্লাহিল হারামের ইমাম। প্রজা সামনে আছে, রাজা পিছনে। প্রজা সামনে, রাজা পিছনে। রাজাকে প্রজা বানাই আর প্রজাকে রাজা বানায় যে ইবাদত, সেই ইবাদতের নাম সালাত। সামনের ইমাম সেজদা দিয়েছেন আল্লাহু আকবার বলে। ইমাম আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে আছেন। পিছনের রাজাও সেজদায় পড়ে আছে। 200 রাষ্ট্রের রাজা বাদশাহ মন্ত্রী শান্ত্রী পিছনে সেজদায় পড়ে আছে। সামনের প্রজা মাথা না তুললে পিছনের রাজার মাথা তোলার ক্ষমতা নাই। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এরই নাম সালাত। নানান কাজের অজুহাতে করলি সালাত কাজা, খাজনা তারে দিলি না যে দিন দুনিয়ার রাজা। সালাত কি ইবাদত? সালাত কেমন ইবাদত? 20-30 লক্ষ মানুষ কিচির মিচির করছিল। ইমাম সাহেব বললেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার 2টা শব্দ, 8টা অক্ষর। কয়টা অক্ষর? 8টা। শব্দ কয়টা? 2টা। আল্লাহু আকবার 2টা শব্দের 8টা অক্ষর। 8 অক্ষর বিশিষ্ট 2টা শব্দ ইমাম বললেন, আর বুকে হাত রাখলেন। 30 লক্ষ মুসলমানের জবান বন্ধ হয়ে গেল। একটা শব্দে, একটা কমান্ডে 30 লক্ষ মানুষ থেমে যায়, নিশ্চুপ হয়ে যায় যে ইবাদতে, তার নাম সালাত। ও আমার মুসলমানেরা, ঢাকা বাইতুল মুকাররমের উত্তর গেট আর দক্ষিণ গেট, 2 গেটের সমাবেশ চলছে। এক গেটে সরকারি দলের লোক, আর এক গেটে বিরোধী দলের লোক। বাইতুল মুকাররমে আজান হলো, সালাতের টাইম হলো। 2 সম্মেলন থেকে মুসল্লিরা ঢুকে গেল মসজিদে। এক গেটে ছিল সরকারি দলের লোক, আর এক গেটে বিরোধী দলের লোক। 2 দল মসজিদে ঢুকল। কে কোথায় জায়গা পেল, যে যেখানে জায়গা পেল সেখানে দাঁড়িয়ে গেল। এটা সরকারি দলের লোক দাঁড়িয়েছে, আমি বিরোধী দলের লোক ওখানে দাঁড়াতে পারবো না। এখানে বিরোধী দলের লোক দাঁড়িয়েছে, সরকারি লোক দাঁড়াবে না। এরকম বাসে বেছে বেছে দাঁড়ায় নাকি? যে যেখানে সেজদা পায়, যে যেখানে জায়গা পায় দাঁড়িয়ে যায়। সরকারি দল আর বিরোধী দল, সরকারি দলের মঞ্চে বিরোধী দল ওঠে না, বিরোধী দলের মঞ্চে সরকারি দলের লোক ওঠে না। কিন্তু মসজিদ আল্লাহর ঘর, সেখানে গিয়ে সরকারি দল বিরোধী দল একাকার হয়ে যায়। পায়ে পায়ে মিলিয়ে সালাতে দাঁড়িয়ে সালাত শেষ করার পরে সালাম ফিরানোর সময় বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডানের ভাই তুই মুসলমান, তুই শান্তিতে থাক, তোর উপর আল্লাহর রহমত নাজিল হোক। বামের মুসলমান ভাই, তোমার উপরে শান্তি হোক। মসজিদের ভিতরে শান্তি, আল্লাহর ঘরের মধ্যে শান্তি। আজকে সেই শান্তি আমরা আর খুঁজে পাচ্ছি না। দেশ বড় অশান্ত হয়ে গেছে। আমরা মনে মনে ভেবেছিলাম স্বৈরাচার তো চলে গেল, আমরা মনে হয় খুব ভালোভাবে থাকলাম। জি না, ভালো না খারাপ এখনো বুঝতে পারছি না। বর্তমান প্রশাসনের এমন দৈন্যদশা বলা যায় যে ব্রাহ্মণবাড়িয়া একটা ছোট্ট নাবালক বাচ্চা মেয়েকে ধর্ষণ করে হত্যা করে
মসজিদের দোতলায় রেখে এসেছে। কোথায়? মসজিদের দোতলায়। স্বৈরাচারের আমলেও এই খবর শুনি নাই যে ধর্ষণ করে ধর্ষিতা বাচ্চা মেয়েকে হত্যা করে মসজিদের দোতলায় রেখে আসে। ঢাকা শহরের প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে ছুরিয়ে একটা মানুষকে জীবন্ত লাশ করে ফেললো। দেশ কোথায় চলছে, কিভাবে চলছে আমরা বুঝতে পারি না। ডাক্তার জাকির নায়েক স্যার তাম বিশ্বের নয়নমণি, মুসলমানদের হৃদয়ের মণি কোথায় যার জায়গা। 80 লক্ষ, কত? 80 লক্ষ 8 মিলিয়ন। কয় মিলিয়ন? 8 মিলিয়ন ফলোয়ার্স ডাক্তার জাকির নায়েকের বাংলাদেশে আছে। ডাক্তার জাকির নায়েক স্যারের বাসায় গিয়েছিলাম মালয়েশিয়া সফরে, বেশ কয়েক বছর আগের ঘটনা। মালয়েশিয়া সফরে গিয়ে ডাক্তার জাকির নায়েক স্যারের বাসায় মেহমান হলাম। যেই মসজিদে উনি মাগরিব পড়লেন সেই জায়গার নাম হলো পুত্রাজায়া। সেই মালয়েশিয়ার পুত্রাজায়া শহরে যেখানে ধনী লোকরা বসবাস করে, রাজা বাদশারা থাকে, সেই জায়গায় ডাক্তার জাকির নায়েক স্যারকে মালয়েশিয়ার সরকার থাকার জায়গা করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। পুত্রাজায়ার মসজিদে গিয়ে এশার সালাত কি মাগরিবের সালাত একজাক্টলি মনে নেই, বেশ কয়েক বছর আগের ঘটনা। ডাক্তার জাকির নায়েক স্যারের সঙ্গে সালাত আদায় করলাম। ডাক্তার জাকির নায়েক স্যার ডান পাশে, আমি বাম পাশে। ওনার বাম পা আর আমার ডান পা একসঙ্গে মিলায়ে সালাত আদায় করি। সালাম ফিরিয়ে ঘুরে বসে বসে, আমান চলো বাসায় যাই। তো স্যার আপনার বাসায় যাবো, আপনার সাথে কিছু কথাও আছে। স্যারের সাথে ডাক্তার জাকির নায়েক স্যারের বাসায় গেলাম। আমার সঙ্গে সফর সঙ্গী ছিলেন 3 জন। তিনি বললেন, তুমি আমার বাসায় ঢুকবা, আপনি আমার বাসায় ঢুকবেন, আর আপনার সঙ্গে একজন ঢুকবে, আর বাকি 2 জন বাইরে বসে থাকবে। তাহলে স্যার ঠিক আছে, বাকি 2 জন বাইরে বসে থাকবে, ভালো, কিন্তু বিদায়ের সময় অন্তত পক্ষে আপনার সাথে হাত মিলাবার একটু সুযোগ করে দিন। কোচে ওকে, নো প্রবলেম। নিয়ে গেলেন বাসার ভিতরে, নিজে হাতে নাস্তা খাওয়ালেন আমাকে। গল্প হলো, কথা হলো। বললাম, স্যার বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে আপনার কাছে আমরা ক্ষমা চাই। বলছে, কেন ক্ষমা চাচ্ছ কেন? বললাম যে আপনার পিস টিভি বন্ধ করেছে হোলি আর্টিজানের নাটককে কেন্দ্র করে। হোলি আর্টিজানের নাটক পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম রাষ্ট্রে হোলি আর্টিজানের নাটক মঞ্চস্থ করে আপনার পিস টিভি বন্ধ হয়েছে বাংলাদেশ থেকে, বাংলাদেশের হোলি আর্টিজানের কারণে। এই জন্য আমরা জাতি হিসাবে আপনার কাছে অপরাধী, আপনি ক্ষমা করে দিবেন। ডাক্তার জাকির নায়েক স্যার বললেন যে 80 মিলিয়ন মানে 8 মিলিয়ন, 80 লক্ষ ফলোয়ার্স বাংলাদেশের মাটিতে আমার আছে। কত ফলোয়ার্স? 8 মিলিয়ন, 80 লক্ষ। 80 লক্ষ ফলোয়ার্স যে ডাক্তার জাকির নায়েকের আছে দেশে, কিন্তু 80 লক্ষ ফলোয়ার্স থাকার পরেও ডাক্তার জাকির নায়েককে দেশে আনা যায় না কেন? ডাক্তার জাকির নায়েক স্যারকে আনার ব্যাপারে প্রস্তাব আসলো, সেই প্রস্তাবটা নাকচ হয়ে গেল। সেই প্রস্তাবটা না আনার পক্ষে চলে গেল। কারণ এক শ্রেণীর মোল্লা এদেশে আছে, যেই মোল্লা একদিন বক্তৃতায় বলছে, ডাক্তার জাকির নায়েক যদি ঢাকা এয়ারপোর্টে নামে তাহলে আমরা ঢাকা এয়ারপোর্ট ঘেরাও করব। শোনেন নেই সে মোল্লার বক্তৃতা? ঢাকা এয়ারপোর্ট ঘেরাও করবে কেন? ডাক্তার জাকির নায়েক স্যারকে নামতে দিবে না কেন? ডাক্তার জাকির নায়েক স্যার ওর সর্বনাশ করেছে। কি সর্বনাশ করেছে? তাবিজের ব্যবসায় লালবাতি জ্বালিয়েছে, ধর্মের ব্যবসায় লালবাতি জ্বালিয়েছে, ওর পীরতন্ত্রের ব্যবসার সর্বনাশ করেছে। পিস টিভি বন্ধ করেছো বেদাতি, কিন্তু পিস টিভি তোমাদের বেদাতের ভিতটাকে নড়ায় দিয়েছে। এখন ডাক্তার জাকির নায়েক স্যারকে আনার ব্যাপারে আমি তখন প্রস্তাব দিই, স্যার আমাদের রাজশাহীতে নওদাপাড়ায় তাবলিগি ইজতেমা হয়, সেখানে আপনাকে আমরা গেস্ট হিসাবে পেতে চাই। তিনি বললেন, দেশের প্রেক্ষাপট ভালো হলে অবশ্যই আমি যাব ইনশাআল্লাহ। তিনি এবার আসার প্রস্তুতি সব প্রায় সম্পন্ন। হঠাৎ করে শোনা গেল পার্শ্ববর্তী রাষ্ট্রের দায়িত্বশীলরা বলছে, ডাক্তার জাকির নায়েক হলো আমাদের দেশের পলাতক আসামি। যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগ করা হবে জাকির নায়েককে তাদের হাতে সোপর্দ করার জন্য।
আমরাও পাল্টা জবাব দিয়েছি, আমাদের দেশের পলাতক আসামি আপনার দেশে আছে, ওটাকে আগে ফেরত দেয়। আমাদের দেশের পলাতক আসামি আপনাদের দেশে নাই, ওটাকে ফেরত দেন। আজকে ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলিমকে ধ্বংস করার জন্য, দেশের পরিস্থিতিকে ধ্বংস করার জন্য এই যে ইসকন নামক একটি জঙ্গি সংগঠন, এরা মুসলমানদের দুশমন, হিন্দুদেরও দুশমন। শুধু মুসলমানের দুশমন নয়, হিন্দুদেরও দুশমন। হিন্দু ভাইদেরকেও বলবো সজাগ থাকবেন, কারণ এই দেশে আবহমান কাল থেকে হিন্দু মুসলিম এত সৌহার্দ্যপূর্ণ অবস্থানে আমরা চলেছিলাম। আমরা ছোটকালে দেখেছি একজন মুসলিমের বাড়িতে যদি কেরোসিনের তেল না থেকেছে, পার্শ্ববর্তী প্রতিবেশী হিন্দুর বাড়িতে গিয়ে, ও কাকি কেরোসিনের তেল তো আমাদের ফুরিয়ে গেছে, তো এক বাতি কেরোসিনের তেল ধার দাও, হাটের দিন আসলে তোমাকে কেরোসিনের তেল আবার ফেরত দিয়ে দেবো। বলেনি? লবণ ধার করে খেয়েছে হিন্দুর বাড়িতে মুসলমান, মুসলমানের বাড়িতে হিন্দু। পানি নিয়ে খেয়েছে হিন্দুর কল থেকে মুসলমান, মুসলমানের কল থেকে হিন্দু। এইভাবে হিন্দু মুসলিম সহ অবস্থান, একই বাজারে হিন্দু মুসলিম বাজার করেছে। কোন দ্বন্দ্ব দেশে হয়নি। এই ইসকন নামক সংগঠন সর্বনাশা হিন্দু মুসলিমের দান্দা বাধায় দিয়ে দেশকে অশান্ত করার চেষ্টায় আছে। আমাদেরকে সজাগ থাকা উচিত। আমি প্রথমেই আয়াত পড়েছিলাম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় মুখের ফুৎকারে ইসলামকে নিভিয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ পাক তার নূরকে স্থায়িত্ব দান করবেন যদিও কাফেররা সেটা অপছন্দ করে। সম্মানিত উপস্থিতি, আজকে ইসলাম মুসলিমকে ধ্বংস করার জন্য অমুসলিমেরা টার্গেট করেছে তিন শ্রেণীর লোকদেরকে। এক শ্রেণী হলো আমাদের নারী জাতি। আমাদের নারী জাতিকে ঘর থেকে বের করতে পারলে, মহিলা যদি খারাপ হয়ে যায়, সে জাতি, সে সন্তান খারাপ হতে আর সময় লাগবে না। দুই নাম্বার হলো যুব সমাজ। যুব সমাজকে ধ্বংস করার জন্য 5টি মারণাস্ত্র ফিট করেছে। কয়টি? 1 নাম্বার মাদক দ্রব্য, 2 নাম্বার নারী সহশিক্ষা, 3 নাম্বার হলো ইন্টারনেট, 4 নাম্বার হলো অসৎ বন্ধু বান্ধব, আর 5 নাম্বার হলো প্রতিহিংসা পরায়ণ রাজনীতি। আজকে আমাদের যুবকদেরকে ধ্বংস করার জন্য তারা অপতৎপরতায় লিপ্ত আছে। পাশাপাশি আলেমদেরকে ধ্বংস করার জন্য, আলেমদেরকে যদি বিপদগামী করা যায়, আলেমকে যদি বিভ্রান্ত করা যায়, তাহলে জাতিকে ধ্বংস করতে বেশি সময় লাগে না। মসজিদের মধ্যে সালাত পড়তে গিয়ে মোনাজাত করব কি করব না, এনি মারামারি। মোনাজাতের পক্ষে একদল আলেম, মোনাজাতের বিপক্ষে আর একদল আলেম, 2 দলেই লিডার আলেম সমাজ। এই আলেম সমাজকে বিভ্রান্ত করলে জাতিকে বিভ্রান্ত করা সহজ। আলেমদের আচরণ দেখে, চালচলন দেখে, কথাবার্তা শুনে মানুষ হতভম্ব হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার জন্য, মসজিদ নির্মাণ করার আগে মুসল্লি বাড়াবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত বন্দেগী করার জন্য বদ্ধপরিকর হই। মসজিদকে সুন্দরভাবে গড়ে তুলবেন। মসজিদের মধ্যে তালিমের ব্যবস্থা থাকবে, মসজিদের মধ্যে মুসাফিরের থাকার জায়গা থাকবে, মসজিদের মধ্যে মহিলাদের তালিমের ব্যবস্থা থাকবে, বাচ্চাদের তালিমের ব্যবস্থা থাকবে, বয়স্কদের তালিমের ব্যবস্থা থাকবে, দাতব্য চিকিৎসালয় থাকবে, লাইব্রেরি থাকবে, মুসাফিরখানা থাকবে। মসজিদ কমিউনিটি সেন্টারের মতো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে আসহাবে সুফফার সাহাবীগণ যাদের বাড়িঘর ছিল না, তারা মসজিদে অবস্থান নিয়েছেন। মসজিদ গতানুগতিকভাবে লাগায় লাভ নেই। কয়েকদিন আগে এক মসজিদে গেলাম, 2টা বাথরুম। কয়টা মসজিদের বাথরুম? কয়টা? 2টা। 2টার মধ্যে তালা মারছে। এখন জামাত চলছে, ইমামতি করছে, মুক্তাদি মুয়াজ্জিন পিছনে আছে, খাদেমও জামাতে দাঁড়িয়েছে। আর এদিকে জামাত চলে যাচ্ছে, আমার বাথরুমে যাওয়া দরকার। দাঁড়িয়ে রইলাম। তারপরে সালাত শেষ হলো। জিজ্ঞেস করলাম, কয় কোটি টাকা তোমার এই বাথরুমে আছে, তালা মারা লাগলো কেন? বাথরুমের মধ্যে কয় কোটি টাকা থাকে ভাই? কয় কোটি? কিছু থাকে না, মল ছাড়া কিছু নাই সেখানে। তো তালা মারলি কেন সেই কথা বল। বাথরুম তালা মারার অধিকার তোকে কে দিয়েছে? যত মসজিদে বাথরুম তালা মারা, তালা ভেঙে ফেলো। বলবেন যে রাস্তা পথচারী নোংরা করে থুয়ে চলে যায়। নোংরা করে সুইপার দিয়ে পরিষ্কার করবা, টাকা কি কম কামাই হয় নাকি? এক একটা মসজিদে
ভিতরের টাইলস বসাইছে, বাইরের টাইলস বসাইছে, এক একটা মসজিদের মিনারা মেহরাব কোটি কোটি টাকা দিয়ে বানাচ্ছে, অথচ ইমামের ঘরের চাল দিয়ে পানি পড়ে। আছে না নাই? মুয়াজ্জিনের ঘরের চাল নাই, কিন্তু খালি টাইলস বসাচ্ছে আর খালি পালিশ করছে মসজিদ। কি হবে তোমার এই সুরম্য মসজিদ দিয়ে, তোমার মুয়াজ্জিনের ঘর চাল দিয়ে যদি পানি পড়ে? বাথরুমে তালা মেরে রেখেছো কেন? কত টাকার সম্পদ আছে? বাথরুম দুইটা, একটা তালা মারো, ইমাম মুয়াজ্জিন ভিআইপি মেহমান সেরা ব্যবহার করবে, আর একটা তো পাবলিকের জন্য খোলা রাখবা। কয়েকদিন আগে নাটোর রেল স্টেশনের পাশের মসজিদে বাথরুম খোলা দেখে আমি বাথরুমে ঢুকছি, ঢোকার পরে বের হয়ে দেখি তালা মেরে ভদ্রলোক চলে গেছে। এখন আমার ট্রেন আসার টাইম হয়ে গেছে, ট্রেন অলরেডি চলে আসতেছে, ঘন্টা হয়ে গেছে, ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে। কত বড় অসভ্য যে তালা মেরে চলে গেল। আমি ভালো করে ঝাঁকাতে থাকলাম আর বললাম, এ বাবা, কাউকে ডাকো, কার হাতে চাবি আছে তাকে ডাকো, আর নয় তালা ভেঙে আমাকে বের করে দাও, আমি ট্রেন ধরতে হবে। তারপর এক ছেলে দৌড়ায় পাগলের মতো কোথায় গিয়ে চাবি আনলো, চাবি দিয়ে খুলে আমাকে বের করে দেয়, তারপর আমি দৌড়ায় গিয়ে ট্রেন ধরি, আলহামদুলিল্লাহ। কথা কি বুঝতে পারেন? সাধারণ গতানুগতিক মসজিদের মতো আপনার মসজিদ বানালে তো মসজিদ তো মসজিদই হয়ে গেল। আপনার মসজিদ ব্যতিক্রম থাকবে, 3টা বাথরুম তালা দিয়ে রাখেন, নো প্রবলেমে, একটা তো খোলা রাখবেন যে এমার্জেন্সি একটা লোক কাজ করতে পারে। অন্য সময় তালা দিয়ে রাখলেন, মসজিদের জামাত চলাকালীন সময় তো খোলা রাখবেন। তাও যদি না রাখেন, মসজিদ পরিষ্কার করার জন্য সুইপার রাখবেন, সুইপারের বেতন মসজিদ থেকে দেবেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মসজিদে আয় হবে। আর একটা সুইপারের বেতন দেওয়ার টাকা মসজিদে হয় না। মুসল্লিদের বাথরুমের সময় তালা মেরে থুয়ে দেন, মসজিদের বারান্দা সহ তালা মারছেন। রাত 2টার সময় যদি কোনো মুসল্লি মসজিদে ঢুকতে চায়, সালাত আদায় করতে চায়, মসজিদের একটা অংশ অন্ততপক্ষে খোলা রাখতে হবে, যেই অংশটুকু যে কেউ যে কোনো টাইমে ঢুকতে পারবে। আপনাকে ওখানে ফ্যান লাগাতে কইছে কিনা, ওখানে এমনি নর্মালি রেখে দেন, বারান্দার একটা কোণা খোলা রাখেন, অন্তত পক্ষে রাত 2টার সময়ও কোন আল্লাহর বান্দা যদি এসে উজু করে আল্লাহকে ডাকতে চায় যেন পায়। মসজিদের মধ্যে একজন মুসাফির আসলে থাকার জায়গা যেন হয়। আল্লাহর নবী সাহাবীদের মধ্যে যাদের বাড়ি ঘর ছিল না, তাদের নাম ছিল কি? আসহাবুস সুফফা। এই সুফফারা নিয়মিত মসজিদে থাকতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ময়দানে আহত সাহাবীদেরকে মসজিদে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, মসজিদে চিকিৎসা হয়েছে, মসজিদে কয়েদি বাঁধা হয়েছে, মসজিদে যাকাতের খেজুর এনে জমা করেছে, মসজিদে মেহমান এসেছে থেকেছে। কাজেই মসজিদ গণমুখী করবেন, মসজিদ ইবাদতখানা, ইবাদতের পাশাপাশি তালিম, তরবিয়ত, শিক্ষা, চিকিৎসা সব যেন হয়। মদিনার মসজিদের নববীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চালু আছে, আপনি জানেন না হয়তোবা। মদিনা ইউনিভার্সিটি, মদিনা মসজিদে নববীর যিনি শুনুত তাদরিসের রইস ডক্টর ফায়েজ আল ফায়েজের সঙ্গে দেখা করলাম শেষ সফরে গিয়ে। স্যার কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ। কয় আমান, তুমি জেনে খুশি হবে, মসজিদের নববীতে রাতের বেলায় ইউনিভার্সিটি চলে। মসজিদের নববীর ভিতরে আপনারা চেয়ার দেখেন না, সামনে কিছু ছাত্র বসে তাই খাতা কলম নিয়ে লেখে, যারা গিয়েছেন তারা দেখেছেন। মসজিদের নববীতে রাতের বেলায় বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসররা আসেন, পার্ট টাইম তাদেরকে পড়ান। যারা চাকরি করে, ব্যবসা করে সারাদিন, তারা রাতের বেলায় মসজিদে নববীতে পড়ে, রাতের বেলায় তাদের ক্লাস হয়, রাতের বেলায় পরীক্ষা হয়, রাতের বেলায় পড়ালেখা করে তারা ডিগ্রি হাসিল করে। একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় মসজিদে নববীতে চলে। আপনার মসজিদে যদি মক্তবটাও ঠিক মতো না হয়, আপনার মসজিদে বয়স্কদের শিক্ষা ব্যবস্থা না থাকে, দোয়া দরুদ এগুলি শিখার যদি ব্যবস্থা না থাকে, তাহলে এই মসজিদ গতানুগতিক মসজিদ হলো। আল্লাহ পাক মসজিদকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।